কলকাতার খুব কাছেই মনোরম বেড়ানোর জায়গা ডায়মন্ড হারবার। দূরত্ব মাত্র 50 কিলোমিটারের মতো। উইকেন্ডে ঘুরে আসা যায় সহজেই। হুগলি বা গঙ্গা নদী এখান থেকেই দক্ষিণে মোড় নিয়ে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে গিয়েছে। নদীর পূর্ব পাড়ে ছোট্ট শহরে এই ডায়মন্ড হারবার। দক্ষিণ 24 পরগনার এই জায়গাটি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। কয়েকশো বছর আগে এই জায়গার নাম ছিল হাজিপুর। হজযাত্রীদের জাহাজ এখানে নোঙর করা হতো। একসময় পর্তুগিজদের ঘাঁটি ছিল এখানে। পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠা হয়। কালক্রমে জায়গার নাম পাল্টে ডায়মন্ড হারবার হয়ে যায়। নদীর ধারে ব্রিটিশরা গড়ে তুলেছিলেন বিশাল দুর্গ। কেল্লার নিরাপত্তার জন্য কামান রাখা হয়েছিল। ছিল বিশাল লাইট হাউস, ওয়াচ টাওয়ার। চিংড়িখালি দুর্গ হিসাবে পরিচিত হয়ে উঠেছিল এটি। এখন এই কেল্লার কোনো অস্তিত্ব নেই। কেউ কেউ বলেন এই দুর্গ ইংরেজরা নয়, পর্তুগিজরা তৈরি করেছিল। এখন রয়ে গেছে কিছু স্মৃতি এবং নস্টালজিয়া। বৃষ্টির মরশুমে ডায়মন্ড হারবার অপরূপ হয়ে ওঠে। গঙ্গা তখন অনেক বেশি সতেজ এবং সবুজ। বর্ষাকালে ডায়মন্ড হারবার এসে টাটকা ইলিশ খাওয়ার মজাই আলাদা। অক্টোবর থেকে মার্চ এই সময়টায় বন্দর শহরটির অন্যরকম রূপ দেখা যায়। পিকনিক স্পট হিসাবেও জনপ্রিয় হয়ে উঠেছে ডায়মন্ড হারবার। নদীর ঢেউ এবং নৌকার আনাগোনা দেখে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। এছাড়া গঙ্গা বিহারের সুযোগ তো আছেই। সূর্যোদয় এবং সূর্যাস্তের মোহময় দৃশ্য চাক্ষুষ করতে ভুলবেন না। ডায়মন্ড হারবার থেকে প্রায় 22 কিলোমিটার দূরে ঐতিহাসিক জনপদ ফলতা। এছাড়া সরিষা রামকৃষ্ণ মিশন আশ্রম আছে। বকখালির দীর্ঘ বালুকা বেলাতেও চলে যেতে পারেন। দূরত্ব মোটামুটি 80 কিলোমিটার। বকখালির পাশেই আছে আবার ফ্রেজারগঞ্জ। রায়দিঘিতে আপনি পাবেন সুন্দরবনের শোভা। এছাড়া প্রত্নতাত্ত্বিক নানা নিদর্শন ছড়িয়ে আছে সেখানে। আর যেতে পারেন গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমে। এখানে যেতে হলে শিয়ালদা স্টেশন থেকে দক্ষিণ শাখার ট্রেন ধরে ডায়মন্ড হারবার নামতে হবে। 1.5 ঘন্টার মতো সময় লাগবে। সড়ক পথে কলকাতা থেকে ঘন্টা 2 ড্রাইভ করে ডায়মন্ড হারবার রোড ধরে এই ছোট্ট শহরে চলে যেতে পারেন। এসপ্ল্যানেড থেকে ডায়মন্ড হারবার যাওয়ার বাস পাওয়া যায়। ডায়মন্ড হারবার গিয়ে ভ্রমণ সেরে কিন্তু একদিনেই ফিরে আসা যায়। তবে ইচ্ছে করলে কয়েকদিন থাকতে পারেন। ডায়মন্ড হারবারে রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের সাগরিকা ট্যুরিজম প্রপার্টি। এছাড়া প্রচুর ভালো ভালো ছোট বড় হোটেল গড়ে উঠেছে।